হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এমন একটা সময় ছিল যখন কোনো তথ্য জানার জন্য, যখন কোনো প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে অনেক রকম বই, অনেক রকম রিসার্চ করতে হতো, তারপর গিয়ে আপনি সেই সমস্ত তথ্য হাতে পেতেন। নর্মালি এখন আপনি কোনো প্রশ্নের উত্তর জানার জন্য বা কোনো তথ্য জানার জন্য আপনাকে এত কিছু কিন্তু বই পুস্তক পড়তে হবে না বা কোনো রিসার্চও করতে হবে না। আপনি নর্মালি একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর বা তথ্য আপনার হাতের কাছে চলে আসবে। আমি বলতে চাইছি দুনিয়ার ইন্টারনেট সম্পর্কে। আর ইন্টারনেটের সবথেকে বড় সার্চ ইঞ্জিন, তার নাম হচ্ছে গুগল। আমি আজকে গুগলের সার্চ ইঞ্জিন সম্পর্কেই আলোচনা করব, আর এই পুরো ভিডিওতে সেই আলোচনাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা কমপ্লিটলি দেখবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। গুগলের সার্চ ইঞ্জিন সবথেকে বড় এক সার্চ ইঞ্জিন। আপনি কখন কোথায় যাচ্ছেন, কি করছেন, কি খাচ্ছেন, কোন শপিং সাইটে গিয়ে আপনি কি দেখছেন, সমস্ত কিছু কিন্তু তথ্য গুগলের কাছে জমা থাকে। রিসেন্টলি খেয়াল করে দেখবেন, আপনি ফেসবুক হোক, ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক, যেখানে আপনি অনেক রকমের অ্যাড দেখে থাকেন, আপনি যেমন টাইপের ভিডিও হোক বা শপিং সাইটের যে সমস্ত জিনিসগুলো দেখেছেন, সেই ধরনের জিনিসগুলো আপনাকে অ্যাড রূপে সেখানে সাজেস্ট করবে গুগল। তার পাশাপাশি আপনার পুরো অ্যাক্টিভিটি সম্পর্কেও আপনার কিন্তু নজরদারি রাখে গুগল। তো সমস্ত কিছু তথ্য কিন্তু গুগলের কাছে জমা থাকে। এর পাশাপাশি গুগলে কিছু ধরনের সার্চ যেগুলো করতে বিধিনিষেধ আছে, সেই 6 ধরনের সার্চ, যে 6 ধরনের সার্চ খুবই ইম্পর্টেন্ট, যে 6 ধরনের সার্চ করলে আপনি অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন বা বিপদে সম্মুখীন হতে পারেন বা জেলও হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক সেই 6 ধরনের সার্চ যেগুলো গুগল পরিষ্কার বলেছে এই ধরনের 6 ধরনের সার্চ করলে আপনি বিপদের সম্মুখীন হবেন। তো প্রথমত হচ্ছে ক্রিমিনাল সার্চ। গুগলে কোনো সময়ের জন্য হাতিয়ার বানানোর পদ্ধতি, সমরাস্ত্র বানানোর পদ্ধতি বা বোম বানানোর পদ্ধতি, ওই রিলেটেড কোনো কিওয়ার্ড আপনি গুগলে সার্চ করবেন না। তাহলে আপনার যে আইপি অ্যাড্রেস আছে ফোনের, সেই আইপি অ্যাড্রেস হ্যাক করে বা সেই আইপি অ্যাড্রেস দিয়ে আপনাকে কিন্তু ধরা হবে এবং আপনার বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। তো ভুলেও এই ধরনের সার্চ কিন্তু আপনি গুগলেও করবেন না। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল ইনফরমেশন। আপনার যে পার্সোনাল ইনফরমেশনটা আছে সেটা আপনি যদি গুগলে সার্চ করেন, তাহলে কিন্তু সেই সমস্ত ইনফরমেশন গুগলের কাছে চলে যায়। ধরুন আপনার ফোন নাম্বার আছে, আপনি সেটা দিয়ে সার্চ করলেন, আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলেন, আপনার ছবি দিয়ে সার্চ করলেন, আপনার নাম, আপনার যে কোনো একটা আইডেন্টি দিয়ে আপনি গুগলে সার্চ করলেন। গুগলের কাছে আপনার যেটুকু তথ্য আছে সেইটুকু তথ্যই গুগলের কাছে যথেষ্ট। তারপরে আপনি যখন এই সমস্ত জিনিসগুলো দিয়ে সার্চ করবেন, তখন এই ধরনের জিনিসগুলো কিন্তু গুগলের কাছে জমা পড়ে গেল। তার মানে হচ্ছে আপনার পুরো ডেটা গুগল কিন্তু বাজেয়াপ্ত করে নিল। তো গুগলের কাছে সমস্ত রকমের ডেটা কিন্তু গুগলের কাছে চলে যায়। তো এই ধরনের সার্চ কিন্তু ভুলেও আপনি গুগলে করবেন না, তাহলে আপনার পুরো ডেটা কিন্তু গুগল বাজেয়াপ্ত করে নেবে। তো এই ধরনের সার্চ করার থেকে কিন্তু আপনাকে বিরত করা হচ্ছে। নাম্বার যেটা আছে, নেভার সার্চ ক্যান্সার কনজিউমিং ফুড। একটা মানুষ ক্যান্সারে আক্রান্ত, একটা মানুষের ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার একটা জটিল রোগ। তো এই ধরনের অসুখ যার হয়, তার পরিবার তথা তার অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো এই ক্যান্সার জাতীয় কোনো সমস্যা হলে অনেকে কী করে, গুগলে সার্চ করে থাকে, দেখার চেষ্টা করে, বা কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট আছে কিনা সেটা গুগলে সার্চ করে দেখার চেষ্টা করে। তো এই ধরনের সার্চ আপনারা ভুলেও করবেন না, কারণ এগুলো কিন্তু মানুষের দেওয়া ওইখানে তথ্য। তো ওই ধরনের তথ্য নিয়ে আপনি একটা ক্যান্সার রোগী কিন্তু চিকিৎসা করতে পারেন না, কারণ ক্যান্সার একটা রোগ, একটা বিরল রোগ, এখান থেকে কিন্তু মানুষ বাঁচানো খুব দায়সাধ্য। তো ভুলেও এই ধরনের সার্চ কিন্তু করবেন না, তাহলে আপনার প্রবলেম হবে, আপনার সেই মানুষটা, কাছের মানুষটা কিন্তু সারা জীবনের জন্য হারিয়ে যেতে পারে। তো ভুলেও এই ধরনের সার্চ কিন্তু করবেন না। 4 নম্বরে আছে নেভার সার্চ হাউ টু অ্যাভয়েড চাইল্ড। তো বুঝতে পারছেন ব্যাপারটা, বাচ্চা নষ্ট করা বা ভ্রূণ নষ্ট করা এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তো এই ধরনের সার্চ, মানে বাচ্চা কীভাবে নষ্ট হয়, ছেলে আছে মেয়ে আছে, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু অনেক কঠিন আইন প্রণয়ন করা আছে। তো এই ধরনের আইনের ফ্যাসাগুলো যদি আপনি না পড়তে চান, এই ধরনের জাতাগুলো যদি আপনি না পড়তে যান, তো ভুলেও এই ধরনের সার্চ কিন্তু আপনি গুগলে হোক বা ইউটিউবে হোক করবেন না, তাহলে কিন্তু আপনি মহা বিপদের মধ্যে পড়তে পারেন। তো আপনাকে সাজেশন করা হচ্ছে আপনি এই ধরনের সার্চ কিন্তু ভুলেও করবেন না, এই ধরনের জিনিসও আপনি দেখার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মহা বিপদে পড়তে পারেন। 5 নম্বর যেটা আছে নেভার সার্চ ট্রিটমেন্ট অফ ইয়োর হেলথ প্রবলেম। অনেকে কী করে থাকে, অনেকের ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, বা কোনো ধরনের কোনো প্রবলেমের জন্য গুগলে সার্চ করে থাকে যে আমার এটা হয়েছে, এর জন্য কী ওষুধ খাওয়া যায় বা কী মেডিসিন খাওয়া যায়। এতে কি হয়, এতে একটা কিছু ভুল ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হয়, কারণ গুগলে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু মানুষের দেওয়াই তথ্য। তো আপনার কোন ধরনের প্রবলেম হয়েছে সেটা গুগল জানবে কী করে, সেটা তো আপনার ডাক্তার জানবে না। তো নির্দিষ্ট ডাক্তারের কাছে গিয়ে আপনার সেই রোগটা বলতে হবে, ডাক্তার সেই অনুপাতে আপনাকে কিন্তু মেডিসিন প্রয়োগ করবে। তো তা বাদ দিয়ে অনেকে কী করে থাকে, গুগলে সার্চ করে থাকে, তো সেখান থেকে মেডিসিন খেয়ে থাকে, হিতে বিপরীত হয়ে যেতে পারে।
অনেকে হয়েও গেছে। তো এটা কিন্তু গুগল বলেনি যে বিধিনিষেধ আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই ধরনের সার্চগুলো যদি আমি করি বা এই ধরনের সার্চ করে যদি আমি সেখান থেকে কোনো সাজেশন নেওয়ার চেষ্টা করি, এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, আপনার কিন্তু হেলথে প্রবলেম হতে পারে। তো এই ধরনের সার্চ কিন্তু আপনি ভুলেও করবেন না। আপনার প্রবলেম হয়েছে, আপনার অসুখ হয়েছে, আপনার শরীর খারাপ হয়েছে, আপনি নির্দিষ্ট ডাক্তারখানায় যান, সেখান থেকে মেডিসিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার হেলথ ভালো থাকবে, আপনার শরীর সুস্থ থাকবে। তো এই ধরনের সার্চ কিন্তু ভুলেও করবেন না, করে হাসির খোরাক বানাবেন না। 6 নম্বরে আছে নেভার সার্চ চাইল্ড পর্ন কন্টেন্ট। বুঝতেই পারছেন, ফ্রন আটকানোর জন্য ইন্ডিয়া তথা প্রত্যেকটা দেশেই নির্দিষ্ট একটা আইন আছে। বিশেষ করে যদি চাইল্ড পর্ন হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই। চাইল্ড পর্ন আটকানোর জন্য 6 বছর তথা 12 বছরের জেল কঠোর আইনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, বা ফাঁসি দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। তো নর্মালি চাইল্ড পর্ন কিন্তু দণ্ডনীয় অপরাধ। আপনি চাইল্ড পর্ন কোনো রকমের কোনো ভিডিও কিন্তু ইউটিউবে হোক বা গুগলে সার্চ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, বরঞ্চ আপনাকে জেলও যেতে হতে পারে। তো ভুলেও এই ধরনের সার্চ করবেন না, তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে পারেন। তো ভিডিওটা কমপ্লিটলি বুঝতে পারলেন কোন ধরনের সার্চগুলো আপনাকে করতে বারণ করা হয়েছে। কিছু সার্চ গুগলে বলা হয়েছে যে করতে না, আর কিছু সার্চ করে আপনি নিজেকে হাসি খোরাক করতে যাবেন না। তো নর্মালি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ধরনের এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই, পাওয়া ভিডিওর জন্য তৈরি থাকুন। নমস্কার।